বাড়ানোর মাধ্যমে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হল বাংলাদেশ। এটাকে দেশের জন্য একটি মাইল ফলক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের আশা, যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে দেশ কয়েক ধাপ এগিয়ে যাবে। দুর্গম এলাকায় ইন্টারনেট সেবা দেওয়া যাবে, দুর্যোগের আগাম তথ্য পাওয়া যাবে, স্যাটেলাইট ভাড়া কমবে, বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে। বিশ্বের ৫৬টি দেশের কমবেশি ২০০০ স্যাটেলাইট রয়েছে মহাকাশে। এসব স্যাটেলাইট আবহাওয়া পর্যবেক্ষণ, নেভিগেশন, গোয়েন্দা কাজে ব্যবহার হয়। বঙ্গবন্ধু স্যাটেলাইট বা BS-1 উৎক্ষেপণের মাধ্যমে প্রযুক্তির অভিজাত দেশের ক্লাবে প্রবেশ করল বাংলাদেশ। BS-1 হল যোগাযোগ ও সম্প্রচার স্যাটেলাইট। তবে প্রায় ৩,০০০ কোটি টাকা ব্যয়ের এই স্যাটেলাইট কতখানি উপকারে আসবে তা নিয়েই আলোচনা চারিদিকে। বিশ্লেষকরা বলছেন, সঠিকভাবে রক্ষণাবেক্ষণ ও ব্যবহার হলে এটা অনেক লাভজনক পর্যায়েও আনা সম্ভব। দেশের দুর্গম এলাকায় যেখানে অপটিক কেবলের মাধ্যমে ইন্টারনেট পৌঁছায়নি, সেখানে BS-1 এর মাধ্যমে ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব হবে। সম্প্রচারে থাকা ২ ডজনের বেশি বেসরকারি টেলিভিশন চ্যানেল সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্যাটেলাইট ভাড়া নিয়ে পরিচালিত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, নিজস্ব স্যাটেলাইট হলে এ খাতে খরচ কমবে। স্যাটেলাইট ভাড়া বাবদ একটা বিশাল অঙ্কের টাকা প্রতি বছর গুনতে হয়, যেটা আসলে এই স্যাটেলাইট সাকসেসফুলি কাজ করা শুরু করার পর আর লাগবে না বাংলাদেশে। যেটা হলো স্যাটেলাইট সম্প্রচার, ইন্টারনেট কানেক্টিভিটি এবং স্যাটেলাইট বেজে টেলিফোন, এমার্জেন্সি রেসপন্স বা ওয়েদার রিলেটেড ইনফরমেশন, ঘূর্ণিঝড়, সাইক্লোন, এগুলো আগাম পূর্বাভাস দেওয়ার জন্য এটা খুবই কাজে লাগবে আমাদের। স্টার ট্রান্সপন্ডার এখানে বাংলাদেশের সরকারের কাজে লাগানোর মতো প্ল্যান আছে। যে এই প্ল্যানটা যদি থাকে, ঠিক থাকে এবং এটা যদি বাস্তবায়িত হয়, তাহলে বেসরকারি চ্যানেল যেগুলো আছে তারা এটা ইউজ করতে পারবে। বলা হচ্ছে, বাংলাদেশের পুরোটা তো বটেই, সার্কভুক্ত দেশ ছাড়াও এই অঞ্চলের অনেক দেশই বঙ্গবন্ধু স্যাটেলাইটের কাভারেজের আওতায় থাকবে। এতে আছে 40টি ট্রান্সপন্ডার, তথ্য ও ছবি রিসিভ করে পাঠানো, ইন্টারনেট সরবরাহ সহ নানা কাজে 20টি ট্রান্সপন্ডার ব্যবহার করবে বাংলাদেশ। বাকি 20টি অন্য দেশের কাছে ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনও সম্ভব হতে পারে। এই পুরো অঞ্চলে যাদের স্যাটেলাইট নেই, তারা আমাদের কাছ থেকে এটা ভাড়া নিতে পারবে এবং ভাড়া নিয়ে সেখান থেকে আমার একটা হিউজ অ্যামাউন্ট মানি আমাদের আসবে। বঙ্গবন্ধু স্যাটেলাইটে যদি আমি প্রেক্ষিতটা বলি, তাহলে এটা অত্যন্ত সময় উপযোগী এবং একটা জানান দেওয়া যে এই অঞ্চলে আমরাও পিছিয়ে নেই, একটা ডোমিনেন্সের বিষয় আছে। পৃথিবী থেকে প্রায় ৩৬,০০০ কিলোমিটার দূরে নিজ কক্ষপথে পৌঁছাতে ৮ থেকে ১০ দিন সময় নেবে BS-1, আর কাজের জন্য প্রস্তুত হতে সময় লাগবে ৩ মাস। ১৫ বছরের জন্য অরবিটাল স্লট কেনা হয়েছে। ৩.৭ টন ওজনের BS-1 এর স্থায়িত্ব হতে পারে কম বেশি ১.৫ যুগ। প্রথম ৩ বছর ফ্রান্সের নির্মাণকারী প্রতিষ্ঠান থ্যালেস অ্যালোনিয়া স্পেস রক্ষণাবেক্ষণের কাজ করবে। তারপর নিয়ন্ত্রণ আসবে বাংলাদেশের প্রকৌশলীদের হাতে। এজন্য গাজীপুর ও রাঙামাটির বেতবুনিয়ায় 2টি গ্রাউন্ড স্টেশন নির্মাণ করেছে সরকার। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা।